দেখো 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 কিরকম লেভেলের নরমাল একটা রেওয়াজি ব্যাপার রয়েছে, পুরো চর্বিযুক্ত একটা পিস দিয়েছে এনারা। চিকেনটা একটুখানি দেখাও, চিকেনের পিসটা একটু দেখাও, ফুল লেগ আছে, মাটনের পিসটা দেখো, এটা মাটনের পিস। চিকেন 130 টাকা, মাটন 220 টাকা। আর সাধারণ লাগছে কালারটা, তোমরা দেখো, ও দুর্ধর্ষ কালার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্যুর ভাইবস। আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা বাঙালি যেমন ঘুরতে ভালোবাসে, বাঙালি তেমন খেতেও ভালোবাসে। বন্ধুরা, বাঙালি আর বিরিয়ানি এই দুটো কিন্তু এখন মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। প্রচুর বিরিয়ানির দোকান হয়ে গেছে, নতুন নতুন বিরিয়ানি মানুষ ট্রাই করছে। বিরিয়ানি ছাড়া বাঙালি আর নিজেকে ভাবতে পারছে না। তো আমাদের একটা, আমরা সবাই জানি কথাতে আছে, মাছে ভাতে বাঙালি, কিন্তু আর কদিন পরে বলতে হবে বিরিয়ানিতে বাঙালি। সো আমরা আজকে কিন্তু চলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। আমরা আজকে আছি মধ্যমগ্রামে ওপেন হয়ে গেছে একদম নতুন একটা বিরিয়ানির দোকান। যদিও দোকানটা একদম নতুন নয়, এদের একটা আউটলেট ব্যারাকপুরে অলরেডি রয়েছে এবং সেখানে এদের রেসপন্স বেশ ভালো। তো আমরা আজকে চলে এসেছি মধ্যমগ্রামের B3 বিরিয়ানিতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে B3 বিরিয়ানি। এর বাইরেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর বাইরেটা এইভাবে ডেকোরেশন করা রয়েছে। এইখানে দেখো বন্ধুরা, বড় বড় করে লেখা রয়েছে B3 বিরিয়ানি। তো বন্ধুরা, এই B3 বিরিয়ানির দোকানের লোকেশনটা কি আছে সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা যারা মধ্যমগ্রাম স্টেশনের দিক থেকে আসবে, তারা মধ্যমগ্রাম স্টেশন থেকে বেরিয়ে সোজা ব্রিজের পাশ দিয়ে চলে আসবে। ব্রিজটা জাস্ট ক্রস করে একটুখানি এগোলেই কিন্তু একদম মেন রাস্তার পাশে হাতে, তোমাদের ডান হাতে এই বিরিয়ানির দোকানটা পড়বে। আর যারা সোদপুরের রোড থেকে আসবে, তারা টুয়ার্ডস মধ্যমগ্রাম স্টেশনে যাওয়ার আগে যে ব্রিজটা শুরু হচ্ছে, ব্রিজটা শুরু হওয়ার জাস্ট একটু আগে বাঁ হাতে তোমরা পেয়ে যাবে এই B3 বিরিয়ানি। এটা হচ্ছে এই দোকানের লোকেশন। আমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে বিরিয়ানির হাঁড়ি, এটাই আজকের প্রথম হাঁড়ি। তো আমরা একটু দাদার থেকে শুনে নেবো। দাদা, এখানে কি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি একটাই হাঁড়িতে হচ্ছে? হ্যাঁ, একটাই। আচ্ছা, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি একটাই হাঁড়িতে হচ্ছে। এখানে একটুখানি আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চিকেনটা একটুখানি দেখাও, চিকেনের পিসটা একটু দেখাও, ফুল লেগ আছে। আচ্ছা, এটা মাটনের পিসটা দেখো, এটা মাটনের পিস। চিকেন বিরিয়ানির দাম কি আছে? চিকেন 130, মাটন 220। চিকেন 130 টাকা, মাটন 220 টাকা। আর এখানে যে তোমরা চিকেন আর মাটনের দিচ্ছ, এটার ওজন কত দিচ্ছ? এটা 150 গ্রামের মটন উপরে আছে সাইজ, মাটন 150 গ্রামের উপরে সাইজ। আচ্ছা, আর চিকেনও 150 গ্রামের উপরে। আচ্ছা, তো চিকেন এবং মটন দুটোই কিন্তু এনারা 150 গ্রামের উপরে দিচ্ছেন। তো একটুখানি রাইসটা একটুখানি দেখিয়ে দাও বন্ধুরা, রাইসটা একটুখানি তোমরা দেখে নাও, কত সুন্দর দেখো, একদম ঝুরঝুরে রাইস আর দুর্দান্ত একটা কালারও এসছে। এটা সবে ফার্স্ট হাঁড়ি, এখনো হাঁড়ির প্রিপারেশন চলছে, মিক্সিং এর কাজটা চলছে। এই হাঁড়ি থেকেই যখন লোকজন আসবে, এই হাঁড়ি থেকেই ওনারা সার্ভ করা শুরু করবে। আমরা একটু আগেই চলে এসেছি। আচ্ছা, আর তোমাদের এখানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়া আর কি প্রিপারেশন পাওয়া যায়? এদিকে এখন তো এইটাই আছে, আর একটু হবে তন্দুরি রুটি হবে। সাইড ডিশ হিসাবে এখন কি চলছে? এখন এইটাই আছে, বিরিয়ানি আছে, চাপ আছে, আর চিকেন চাপ রয়েছে। তা চিকেন চাপের কত গ্রামের তোমরা সাইজের দিচ্ছে? চিকেন ফুল লেগ থাকে, 150 গ্রাম এমনি উপরেই আছে, 150 গ্রামের উপরেই আছে। আর কি নতুনত্ব কিছু আইটেম এই মুহূর্তে আছে? না, এই মুহূর্তে নেই। তো আগামী দিনে কি করার কোনো প্ল্যানিং রয়েছে? এটা হবে একটু নতুন আরো কিছু আইটেম হবে। তো আপাতত বন্ধুরা, এখানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ পাওয়া যাচ্ছে সাইড ডিশ হিসাবে। আর দাদা যেটা বলছে, এনাদের কিন্তু প্ল্যানিং রয়েছে আগামী দিনে চিকেন চাপের সাথে আরো বেশ কিছু সাইড ডিশ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তন্দুরি রুটি, আচ্ছা, তন্দুরি রুটি, বাটার নান, তন্দুরি রুটি, বাটার নান, এগুলো ওনারা এখানে আস্তে আস্তে চালু করবে। সবে ওপেনিং হয়েছে। আচ্ছা, এই দোকানটা ওপেনিং হয়েছে কবে? পয়লা বৈশাখ, মাত্র পয়লা বৈশাখে এটা ওপেন হয়েছে, এখনো কিন্তু 1 মাস কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, আমরা এখন যাব B3 বিরিয়ানির যেটা কিচেন, সেখানে আমরা যাব। সেখানে বিরিয়ানি কিভাবে প্রিপারেশন হচ্ছে তোমাদেরকে সেটা দেখাবো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে B3 বিরিয়ানির কিচেন। এখানে দেখতে পাচ্ছ দাদা রেডি করছে। এখানে দাদা, এটা কি চিকেন চাপ রেডি হচ্ছে? চিকেন চাপ রেডি হচ্ছে। এই যে কড়াইতে দেখো বন্ধুরা, চিকেন চাপের যে গ্রেভিটা রয়েছে, এটা কড়াইতে তৈরি হচ্ছে। এখানে কি দুটো হাঁড়ি রেডি?
তো বন্ধুরা এখানে দুটো হাঁড়ি কিন্তু রেডি হয়ে গেছে, আর একটা হাঁড়ি অলরেডি দোকানে চলে গেছে, আর চিকেন চাপও রেডি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ দুর্ধর্ষ লাগছে দেখতে, কালার খানা খালি দেখো। দাদা এখানে তৈরি করছে। দাদা এখানে চিকেন চাপের চিকেনের কিরকম সাইজ কিরকম? 180-190 গ্রামের চিকেন এই দাদা একটু দেখাচ্ছে। এই দেখো পুরো একদম লেগটা থাই পর্যন্ত যে পিস, সেই পিসটা কিন্তু দাদা আমাদেরকে সুন্দরভাবে তুলে দেখিয়ে দিচ্ছে। দারুণ লাগছে দেখতে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি তৈরিতে যে মশলা ব্যবহার করা হয় সেগুলো রাখা আছে। এখানে আছে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, জিরে, শামরিচ। তো এই হচ্ছে এখানকার মশলাপাতি, এইগুলো দিয়েই কিন্তু বিরিয়ানিটা প্রিপারেশন করা হয়। তো এই মশলাগুলোও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো বন্ধুরা এই ছিল বি3 বিরিয়ানির রান্নাঘর, তোমাদেরকে আমরা দেখালাম। এখানে কিন্তু দাদারা সমস্ত কিছু রেডি করছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সবকিছু রেডি করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কিচেন তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখালাম। এখন আমরা সোজা কিন্তু চলে যাব একদম বিরিয়ানি খেতে। তো চলো বিরিয়ানি খাওয়া যাক। বন্ধুরা বি3 ব্যারাকপুরের যে আউটলেট রয়েছে সেখানে একটা অভিযোগ ছিল কাস্টমারদের যে সেখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, বাট এইখানে মধ্যমগ্রামে এই যে বি3 বিরিয়ানি এনারা ওপেন করেছে, এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভেতরে একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, একদম ফুল এসি, ফলে গরমে বিরিয়ানি খাওয়া নিয়েও কোনো চিন্তা নেই। সুন্দরভাবে তোমরা এসির মধ্যে বসে বিরিয়ানি এনজয় করতে পারবে। আর মধ্যমগ্রাম বা তার সংলগ্ন এলাকায় যারা থাকো তাদের জন্য সুখবর, কারণ ব্যারাকপুরে এই বি3 বিরিয়ানি খাওয়ার জন্য তোমাদের আর ব্যারাকপুরে যেতে হবে না, মধ্যমগ্রামেই তোমরা এখন বি3 বিরিয়ানি এনজয় করতে পারবে। তো চলো আমরা এখন ভিতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে, একদম ফুল এসি। আর এখানে দাদাদের থেকে যেটা জেনে নিলাম যে এখানে মোটামুটি 35 জনের মতো কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে আজকে বসবো, আমরা এখানে বসে আজকে বিরিয়ানি খাবো। গরম নিয়ে কোনো টেনশন নেই, তোমরাও চলে আসবে কিন্তু এখানে বিরিয়ানি খেতে, ঠান্ডার মধ্যে দুর্দান্ত ব্যাপার। বন্ধুরা এখানে চিকেন বিরিয়ানির দাম রয়েছে 130 টাকা, আর মাটন বিরিয়ানির দাম রয়েছে 220 টাকা। বাট যারা এখানে ভেতরে রেস্টুরেন্টে বসে খাবে তাদের জন্য কিন্তু 15 টাকা করে এখানে এক্সট্রা দিতে হবে। অর্থাৎ চিকেন বিরিয়ানির দাম হয়ে যাচ্ছে 145 টাকা, মাটন বিরিয়ানির দাম হয়ে যাচ্ছে 220 প্লাস হচ্ছে 15, 235। আর চিকেন চাপ এনাদের রয়েছে 70 টাকা, সেটা কিন্তু এখানে পড়বে 85 টাকা। তো বন্ধুরা এখানে তোমাদেরকে এই যে কাউন্টার রয়েছে, এই কাউন্টারে আগে তোমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। তোমরা যেটা নেবে সেই পেমেন্টটা আগে এখানে করে দেবে। পেমেন্ট করে নিয়ে তোমাদেরকে ওইদিকে বিরিয়ানি সার্ভ করার জায়গা রয়েছে, ওইখানে তোমাদেরকে চলে যেতে হবে। আমরা আজকে অর্ডার করেছি একটা মাটন বিরিয়ানি, তার সাথে আমরা নিয়ে নিচ্ছি চিকেন চাপ। তো বন্ধুরা যারা এখানে বসে বিরিয়ানি খাবে তারা এখানে পে করবে, এখানে পে করে তারা সরাসরি চলে যাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানে রয়েছে সেখানে, ওখানে তোমাদেরকে সার্ভ করে দেওয়া হবে। আর যারা পার্সেল নেবে তাদের জন্য ব্যবস্থা, এখান থেকে টাকা দিয়ে তোমরা কুপন করবে, কুপন করে তোমরা এখানে কুপনটা জমা দেবে। কুপনটা জমা দিলে তোমাদের অর্ডার অনুসারে কিন্তু ওনারা পার্সেল করে দেবে। বন্ধুরা এই চলে এসেছে চিকেন চাপ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন চিকেন চাপ দাদা দিচ্ছে। দেখতে পাচ্ছ কি দুর্দান্ত একটা কালার। আর চিকেন চাপের এই যে একদম ফুল লেগের একটা পিস কিন্তু দাদা দেখাচ্ছে। দাদা এই চিকেনের ওজন মোটামুটি 160 গ্রামের থেকে 180 গ্রাম এরকম মোটামুটি এর ওজন রয়েছে। অসাধারণ লাগছে কালারটা, তোমরা দেখো, ও দুর্ধর্ষ কালার। ওকে আমরা এখন নিচ্ছি চিকেন চাপ। বন্ধুরা আমাদের অর্ডার চলে এসেছে, আমরা আজকে অর্ডার করেছি মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। তো দেখতে পাচ্ছ রাইসের কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, প্রচুর কোয়ান্টিটি একদম ভরে ভরে দিয়েছে। আর তার সাথে এখানে দিয়েছে এই যে স্যালাড, এই যে শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর ওপরে এরকম গ্রিন চাটনি ছড়িয়ে দিয়েছে। তো রাইসটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। রাইসটা কিন্তু একদম দেখো, একদম যে লম্বা লম্বা যে চালের রাইস, সেই রকম রাইস একদম ঝুড়ো দেখো, যে ঝরে ঝরে পড়ছে, অসাধারণ লাগছে। আচ্ছা আমি একটু তোমাদেরকে এই একটা আলু, বেশ বড় সাইজের একটা আলু এখানে দিয়েছে এনারা, একদম ব্রাউনিশ কালারের আলু।
এই যে দেখো, আর আলুটা মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছে, এই যে চিড়ে চিড়ে দিয়েছে যাতে ভেতরে মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে ঢোকে। দেখো একদম সফট, আর প্রচন্ড গরম, হাতে ধরে রাখা যাচ্ছে না। আর এইবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা মাটন পিস দিয়েছে, ও সেরা। দেখো দেখো, একদম সিনার দিকের চাপের একটা পিস দিয়েছে, প্রচন্ড গরম, আমি হাতে ধরে রাখতে পারছি না। এই দেখো মাটনের পিস, প্রচন্ড গরম ভাই। এই দেখো মাটনের পিস 150 গ্রামের বেশি এই মাটনের ওজন রয়েছে, দুর্ধর্ষ লাগছে। আমি আর এইসব ধরে বেশি কথা বলতে পারছি না বন্ধুরা। তো এইবার আমরা বিরিয়ানিটা খাবো, এইবার আমি বিরিয়ানিটা টেস্ট করে দেখবো এরকম কি স্বাদ রয়েছে, তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। মাটন বিরিয়ানির সাথে নিয়ে নিয়েছি চিকেন চাপ, চিকেনের একদম পুরো একটা লেগ পিস যেটা, সেইটা এনারা প্রোভাইড করেছে। দেখো এই দেখো খুলে বেরিয়ে গেল, তার মানে বুঝতে পারছি এখানে সফটনেসের লেভেলটা কীরকম। এই দেখো তেল্লাই সাইজের একটা চিকেন এখানে লেগ প্রোভাইড করেছে, আর তার সাথে গ্রেভি দেওয়া রয়েছে। দেখে মানে ফাটাফাটি একটা কালার এখানে এসছে। তো আমি এখন টেস্ট করব, টেস্ট করে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো শুরু করি তাহলে বিরিয়ানিটা। আগে একটুখানি শুধু বিরিয়ানিটা খেয়ে দেখে রাখি, শুধু বিরিয়ানিটা আগে খাচ্ছি, খেয়ে একটুখানি দেখছি। বিরিয়ানি মুখে দিয়ে বেশি কথা বলতে ইচ্ছা করে না, দুর্দান্ত খেতে। ব্যারাকপুরের দিকের বিরিয়ানির যেরকম স্টাইল আমরা জানি সবাই, সেই রকমই এটা স্টাইল, একদমই রিচ না, সবার খাওয়ার মতো। আর যে সমস্ত মশলাপাতি এখানে একদম পারফেক্টভাবে দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমি একটু এই যে আলুটা রয়েছে, আলুটা দিয়ে একটুখানি ট্রাই করে দেখছি। আলুটা ভীষণ গরম, তো একটুখানি এখান থেকে আলু ভেঙে নিলাম, ভেঙে নিয়ে একটু বিরিয়ানির সাথে দিয়ে ট্রাই করি। দারুন। এর সাথে শসা, তো পেঁয়াজ দিলাম, জাস্ট নেক্সট লেভেল। অবশ্যই তোমরা যারা বিরিয়ানি লাভার রয়েছো তাদেরকে বলবো অবশ্যই এখানে আসবে, বিরিয়ানি ট্রাই করবে, নো ডাউট ভালো লাগবে। এইবারে আমি চলে আসছি মাটন দিয়ে আমি একটু বিরিয়ানিটা ট্রাই করবো। তোমরা দেখো মাটনটা, দেখো 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 কীরকম লেভেলের নরম একটা রেওয়াজি ব্যাপার রয়েছে, পুরো চর্বিযুক্ত একটা পিস দিয়েছে এনারা। ও এটাও ভীষণ গরম, একদম খুলে খুলে আসছে, দেখো পুরো ছিঁড়ে বেরিয়ে আসলো, একদম সফট নরম পিস একটা দিয়েছে। আমি একটু মাটনটা দিয়ে এবার একটুখানি সুন্দর করে বাইট নিচ্ছি, বাইট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো দুর্ধর্ষ। ওই সাথে আমার মুখে চলে যাচ্ছে শসা নিয়ে নিলাম, পেঁয়াজ রয়েছে, এ ক্লাস। তো এবার আমরা ট্রাই করে দেখবো চিকেন চাপ। চিকেন চাপটা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, হাড় খুলে বেরিয়ে চলে এসছে, মানে এতটাই সফট। এখান থেকে আমি একটুখানি চিকেন চাপ ভেঙে নিচ্ছি। দেখো এই আমি চিকেন চাপ ভেঙে নিলাম চিকেন চাপ। এই চিকেনটা দিয়ে আমি একটু বিরিয়ানিটা ট্রাই করে দেখি। বেশ ভালো লাগছে, তবে চিকেন চাপ ছাড়া আমার মনে হচ্ছে যেন আমার কাছে মাটনটা দিয়ে বেশি ভালো লাগছে। চিকেন চাপের চিকেনটা এনারা যেটা দিয়েছে, চিকেনটা ভালোই সফট রয়েছে, একদম দেখো সুন্দরভাবে চলে আসছে খুলে খুলে, ভালো লাগছে, এমনি ভালো। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, টেস্ট বেশ ভালো। তবে মাটন বিরিয়ানি, শুধু মাটন দিয়ে বিরিয়ানি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগছে। আর এই বিরিয়ানিটার মধ্যে যে জুসি একটা ভাব থাকে, জুসি ভাবটাও রয়েছে, এবং বিরিয়ানিটা যথেষ্ট লাইট। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ওটা কিন্তু একদম স্পাইসি নয়, ফলে এটা সবাই খেতে পারবে, ফলে কোনো সমস্যা নেই, সবাই খাওয়ার জন্য একদম পারফেক্ট বিরিয়ানি। আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও রয়েছে, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। তো আমরা এখন বিরিয়ানি খাওয়া দাওয়া মেটাবো, বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দাদার থেকে একটু শুনে নেবো, দাদা এখানে আপনাদের টাইমিংটা কি আছে, মানে বিরিয়ানির দোকানে কটা থেকে ওপেন হচ্ছে আর কতক্ষণ অবধি খোলা থাকে? আমাদের ওপেনিং হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে, আর ক্লোজিং হচ্ছে মোটামুটি 10টা 10:30টার মধ্যে। আচ্ছা, তাহলে 11:30 থেকে 12টার মধ্যে আসলে আপনারা বিরিয়ানি সার্ভ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আর দাদা মোটামুটি আপনাদের সারাদিনে কত হাঁড়ি সেল হয়? মোটামুটি এমনি রেগুলার বেসে আমাদের 8 থেকে 10টা, আর মানে উইকেন্ডেতে আমাদের মোটামুটি 12টা 14টা কেটে যাচ্ছে। তাহলে উইকেন্ডে 12-14টা হাঁড়ি হয়ে যাচ্ছে। ওকে দাদা, থ্যাংক ইউ। আপনাদের এখানে বিরিয়ানি খেলাম, খুবই ভালো লাগলো। আশা করছি যারা আমাদের ভিডিও দেখবে তারা এখানে আসুক, তারা এসে বিরিয়ানি খাক, আশা করছি তাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, আমরা বেরিয়ে গেছি। আজকে একদম ভরপেট বিরিয়ানি খেলাম, রাইস তো প্রচুর একদম থালা থেকে উপচে উপচে পড়ছিল। মাটন বিরিয়ানি খেয়েছি, অসাধারণ টেস্ট, আমি সবাইকে রেকমেন্ড করব এই B3 বিরিয়ানিতে অবশ্যই একবার আসবে, এসে তোমরা একবার এখানকার বিরিয়ানি ট্রাই করবে, খুবই ভালো লাগবে। আর প্রাইসটাও একদম অ্যাফোর্ডেবল প্রাইস। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। খুব শিগগিরই ফিরবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেল ট্যুর ভাইবস।